আসসালামু আলাইকুম। আমরা অনেকেই শখের বশে বাসায় বিভিন্ন ধরনের পাখি পালন করে থাকি। তো পাখি পালন করতে যেয়ে আমরা মাঝে মাঝে এই পাখিগুলা থেকে ডিম বাচ্চাও নিয়ে থাকি। তো পাখিগুলার ডিম বাচ্চার নিচে যে মাঝে মাঝে একটা সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যাটি হচ্ছে, দেখেন স্ক্রিনে দেখতে পারতেছেন যে মাঝে মাঝে দেখি যে পাখিটার এগ বাইন্ডিং হয়েছে। এখন এগ বাইন্ডিংটা কি? এগ বাইন্ডিং হচ্ছে যে পাখির ডিমটা আটকে যাওয়া। তো এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না যে পাখিটার এগ বাইন্ডিং হলেই মনে করেন যে আপনি ডিমটা না বের করে দেন তাহলে আপনার পাখিটা মারা যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। অনেকাংশে মানে আমি বলবো যে মারা যাওয়ার সম্ভাবনা বেশি, যে আপনার 90%ই মারা যাওয়ার সম্ভাবনা যদি এইভাবে ডিমটা আটকে যায় তাহলে। তো এই এগ বাইন্ডিং যখন হয় তখন আমরা নতুন খামারি যারা আছি বা নতুন পাখি যারা পালতেছি আমরা অনেকে বুঝতে পারি না। তো দেখবেন যে হঠাৎ করে ডিম পাড়তেছে, ডিম পাড়া পাখিগুলো একদম নরম হয়ে বসে আছে, মানে একদম একটা টোপলার মতো হয়ে গেছে। টোপলা তো বোঝেন মেবি, হচ্ছে যে আপনার দলার মতো আর কি। লেজটা একদম ছাড়ে দেই, ডেনা টেনা ছাড়ে দিয়ে মনে হয় যেন যে কোনো একটা অসুখে ধরছে। হঠাৎ করে দেখলে মানে আমরা যারা নতুন পাখি পালি আর কি, তারা বুঝতেই পারবো না যে এটা এগ বাইন্ডিং হয়েছে। তখন আমরা ভাববো কি পাখিটা অসুস্থ হয়ে গেছে। তো আমরা তখন মানে এটা আমি আমার দিক থেকে বলতেছি, আমি ফার্স্ট তো ভাবতাম যে পাখিটা হয়তো অসুস্থ হয়ে গেছে, আমি ওই খাঁচার থেকে বের করে ওরে আলাদা এক জায়গায় রেখে দিতাম। তো এইটার ফলে কি হতো, ওই পাখিটা ওইভাবেই মারা যেত, যে হয়েছে এগ বাইন্ডিং, আমি নিয়ে যাচ্ছি ওকে অসুস্থ ভেবে। তো এইটার ফলে হচ্ছে যে পাখিটা মারা যেত। তো দেখেন এই পাখিটা যখন এগ বাইন্ডিং হবে তখন আমরা আস্তে আস্তে আলতু করে পেটের নিচের অংশে আস্তে আস্তে চাপ দিব। চাপ দেওয়ার ফলে কি হবে, চাপ দেওয়ার ফলে এই ডিমটা বেরোয় আসবে। এই ডিমটা আপনার হচ্ছে যে পেটের থেকে আস্তে 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 বেরোয় আসবে। এবং দেখেন আমার এখানে প্রথমে বের করতে যে পাখিটা হাতে অনেক জোরে কামড়ে দেওয়ার ফলে মানে এই যে বাজুরিকা পাখিগুলো আছে, আপনারা যারা ধরছেন পাখিগুলোর কামড় একবার যে খাইছেন সে বুঝবেন যে কামড়ে দিলে কি একটা অবস্থা হয়। একদম মানে মনে হয় যে হাতের ওইখান থেকে কেটে নিয়ে যাবে। তো পরবর্তীতে আমি ওই পাখিটাকে ছেড়ে দেওয়ার ফলে ডিমটা আবার ভিতরে চলে যায়। পরবর্তীতে আবারও ওই অনেক কষ্ট করে মানে একবার বের হয়ে আসে ডিম, আবার যখন বের করতে হয় তখন আমি তো ভাবতেছিলাম যে হয়তো ডিমটা ফাটায় ফেলবো আমি ভিতরে, যদিও এর আগে আমি অনেকবারই বের করছি। কিন্তু এইবার যেহেতু আমার একবার বের হয়ে আসা ডিম আবারও ঢুকে গেছে, তো এইবার বের করতে অনেকটা কষ্ট হয়েছে আমার। তো এইভাবে বের করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পাখিগুলা আগের যে ডিমগুলো পাড়া ছিল, আগের মেবি 5টা না 6টা ডিম আর কি নিয়ে বসেছিল, তো সেই ডিমগুলো নিয়ে বসে আছে এবং পাখিটা একদমই সুস্থ হয়ে গেছে, 100% সুস্থ। তো যদি আমি এই ডিমটা বের করে না দিতাম, তো এই এগ বাইন্ডিং হওয়ার ফলে, এগ বাইন্ডিংটা আসলে কি, এগ বাইন্ডিংটা হচ্ছে ডিমটা আটকে যাওয়া। পাখিটা যে ডিমটা পাড়তেছে ওইটা আটকে যাওয়াকে এগ বাইন্ডিং বলে। তো আমরা এগ বাইন্ডিং হলে এইভাবে পাখির পেটের নিচে দেখবেন যে ওইখানে ডিমটা আটকে যায়, তো ওইটাকে হালকা করে আস্তে আস্তে চাপ দিয়ে ওইটাকে বের করে ফেলবো। আশা করছি সবাই বুঝতে পারছেন যে এগ বাইন্ডিং হলে আমরা কিভাবে সেই ডিমটাকে ছাড়াই দিয়ে পাখিটাকে সুস্থ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।